তো মানুষকে কেন দাঁড় করানো হয়েছে? এদের অপরাধ কি? জায়গা নেই তো জায়গা বড় জায়গায় দিতে হবে ভাই। কোরআন হাদিসের আলোচনা শুনবেন, দাঁড়িয়ে তা হতে পারে না। আপনাদের মান সম্মান আছে তো? একটু বসার চেষ্টা করেন প্লিজ। মূল্যবান একটি প্রতিষ্ঠানের প্রোগ্রাম, যেটাকে আপনি সম্মান জানাবেন, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করে প্রোগ্রাম শুনতে হবে? কে বলেছিল আপনাকে? বসুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু টন ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ভাইজান, আমি মুখ ভিড়িয়ে কথা বলতে ভালোবাসি না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله
فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال الله تبارك وتعالى في آيات أخرى: إن الصلاة ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قيل من أكرم الناس؟ قال أتقاهم. فقالوا ليس نسأل هذا يا رسول الله صلى الله عليه وسلم. قال: فيوسف نبي الله ابن نبي الله ابن نبي الله ابن خليل الله. فقالوا ليس نسألك هذا يا رسول الله صلى الله عليه وسلم. قال: فعن معادن الأعراب تسألوني وخيارهم في الجاهلية خيارهم في الإسلام فقه. কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা,
এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের পরে। এই জীবনে সালাত যেন না হয় কভু কাজা, এমন তো হতে পারে তোমার আসরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছবল বেনামাজির সাজা, এমন তো হতে পারে তোমার মাগরিবে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। বেনামাজি পাবে না হায় নবীর শাফায়াত, দোজখের আযাব শুধু আঘাত আর আঘাত। বেনামাজিরা পাবে না কম, বেনামাজিরা পাবে না কম পরকালে যা যা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। সদরে জলসা, সম্মানিত আজকের সভার মহামান্য যোগ্যতম সুধী সভাপতি মহাশয়, সম্মানিত আজকের সভার সঞ্চালক, উপস্থিত আগত বহিরাগত তারকা সদৃশ সুধী ওলামায়ে দ্বীন, বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ দিনদার ইমানদার পরহিজগার, আমার সামনে বসে থাকা সুপ্রিয় ভাই ও বাবা জীবন, প্রজেক্টরের মাধ্যম থেকে শুননেওয়ালি আমার সম্মানিতা মা ও বোনেরা, আমরা সর্বাগ্রেই সে মহান নফসের মালিক ও খালিক আল্লাহ তাবারক ওয়া তাআলার শানে শুকরিয়া ও প্রশংসা আদায় করছি, যে বিশ্ব নিয়ন্ত্রণকর্তা আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে এই পবিত্র মজমুয়া মাহফিলে জলসায় দলে দলে নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সকলকে যোগদান করার যিনি তৌফিক দান করেছেন, সেই খালিকের নামে জোরে বলেন আলহামদুলিল্লাহ। তারপরে পরেই মুক্তির কান্ডারি দুধ সর্বহারার নেতা, যিনি অক্লান্ত পরিশ্রম করে এ দ্বীনি দাওয়াতের তাবলুগের এডুকেশন শিখিয়েছেন, ইসলাম নামক মতবাদকে সারা পৃথিবীতে এক্সপ্যানশন করেছেন, সেই বিশ্ব বরেণ্য নেতা সরওয়ারে কায়নাত তাজদারে মাদানী নবী উম্মি আখেরি पैगंबर হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লক্ষ কোটি দরুদ সালাম শান্তি অগণিতভাবে বৃষ্টির ন্যায় সীমাহীনভাবে বিবর্ষিত হোক। আমরা জোরে এক বাক্যে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, বারিক ওয়া সাল্লিমান তাসলিমান কাসীরান কাসীরা। সুপ্রিয় ভাই, আমার সামনে বসে থাকা
বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সম্মানিত শ্রোতামণ্ডলী, আমি আব্দুল কাবির ইসলাহি, এই মুর্শিদাবাদের একটি অংশ, প্রত্যন্ত এরিয়া ডমকুল সাব ডিভিশনের আমি একটি ছেলে। আপনাদের শাহজাদপুর, সাইদাপুর, এই লালগোলা, রঘুনাথপুর গঞ্জ, জঙ্গিপুর তথা অত্র এলাকার আগত শ্রোতাদের সামনে এক নতুন মুখ বা অপরিচিত একটা আলোচক হিসাবে আপনাদের কাছে আমি এসে পৌঁছে গেছি। অনেকেই আপনারা আমাকে ইউটিউব চ্যানেলের মাধ্যমে অনেকের চ্যানেলে আমাকে দেখে থাকবেন, যদিও আমার নিজস্ব কোনো চ্যানেল নেই। আলহামদুলিল্লাহ, আমি এসেছি মূলত আপনার কাছে কিছু দাওয়াত ও তাবলীগের কথা বলতে। ইসলাম মানে শান্তি, অশান্তির বার্তা আমি ছড়াতে আসি নাই, শান্তির বার্তা এক্সপ্যানশন করার জন্যে, বিস্তীর্ণ করার জন্যে, আপনার মৃত্যু হৃদয়কে জাগ্রত করার জন্যে। জাহান্নামের কিনারায় আমরা পৌঁছে গেছি, সেখান থেকে টেনে নিয়ে এক নাজাতের রাস্তায় আপনাকে পৌঁছানোর মানসিকতা আমি এসেছি কিছু কথা বলতে। আমার সবচাইতে বড় দুঃখ আজকে একটি কথাই লাগছে যে আপনারা আওয়াজ কেন করছেন? এতগুলো মানুষ আপনারা যদি তন্ময় চিত্তে একজন আলোচকের কথা যদি আপনারা শুনতে চান, আমার মনে হয় তাহলে তাকেই বলার সুযোগ দিতে হবে, অন্যথা আপনি কোনো কথা বলতে পারবেন না। মানুষ মাত্রায় ভুল হবে এ কথা ঠিক, তবে নিজের জবানকে কন্ট্রোল করতে হবে, নিজেকে সংযত হতে হবে। আই এম এ মুসলিম, আমার বিহেভিয়ার দেখে আদারওয়াইজ কাস্ট যারা রয়েছে তারা লজ্জা পাবে, তারা শিখবে। সারা পৃথিবীর উসওয়া হিসাবে, সারা পৃথিবীর দৃষ্টান্ত চরিত্রের মানুষ যদি কেউ প্রমাণ করেছে, তাহলে তিনি হলেন চরিত্র শীর্ষের অধিকার স্থান লাভ করেছেন, তিনি হলেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ রাসূলুল্লাহ যদি আমাদের নবী হন, আমরা যদি তার উম্মত হয়ে থাকি, তাহলে বিশ্বনবী তো আমাদের এই এডুকেশন দেননি, এই শিক্ষা দেননি যে কোনো ব্যক্তি যদি বিশ্বনবীর অমীয় বাণী বলবে আর আপনিও কথা বলবেন, সেও কথা বলবে, কে কার কথা শুনবে, এমনটা হয় নাকি? ইসলাম আপনাকে শিষ্টাচার শিখিয়েছে। সারা পৃথিবীর বাতিল শক্তিরা মুসলিমদের এক দুর্বলতাকে কাজে লাগিয়ে আজকে তারা মুসলিমদের নাম শুনলে তারা নাসিকা কুঞ্চিত বোধ করে, রূঢ় ভাষা তারা মুখ থেকে নির্গত করে। মুসলিম সম্প্রদায়কে সারা পৃথিবীর বাতিল শক্তিরা নিশ্চিহ্ন করে দেওয়ার জন্যে তারা এক চক্রান্তের পাইতারা তারা ছাপ পেতেছে। কিন্তু এটা একটা ত্রুটি, এটা একটা ভুল যে আমরা মুসলিম, আমাদের আখলাক, আমাদের বিহেভিয়ার, আমাদের শিষ্টাচার, আমাদের তেহজিব তামাদ্দুনের কতটা আমরা তাকিদ করি, কতটা আমরা ইত্তেবা করি, কতটা তা আমরা আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করি, তা তারা কিন্তু বুঝে গেছে। প্রিয় ভাই সকল, আজ যদি মুসলমানের পরিচয় আপনারা দিতে চান, সাইদাপুর শাহজাদপুরের মানুষ, রসুলের উম্মাতের যদি পরিচয় আপনারা দিতে চান, তাহলে আপনাকে চুপ করে কথা শুনতে হবে। কথা বলবো আমি, শুনবেন আপনি। প্রয়োজনে যদি কারো কিছু পরামর্শ বা কোনো কথা বলার যদি কোনো প্রয়োজন জরুরাত মনে করেন, আপনি এসে যান, সঞ্চালকের সঙ্গে আলোচনা করুন, কথা বলুন, আমরা আপনার কথাকে গুরুত্ব দেব। বিশ্বনবীর হাদিস চলবে, বায়ান আল্লাহ তাবারক ওয়া তাআলার ঐশী বাণী যেটা লাউহে মাহফুজে আল্লাহ জমা করে রেখেছিলেন মানুষের কল্যাণার্থে, এক এক করে বিশ্বনবীর কাছে পাঠালেন। সেই বাণীকে আপনাকে সম্মান জানাতে হবে। আমরা অসম্মানিত করি না কোরআন হাদিসকে। একদিকে কাফেরেরা বলতো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত সুন্দর তার ললিত আওয়াজ, এত সুন্দর তার গঠন প্রণালী, কথা বলার এক অত্যন্ত হৃদয়গ্রাহী কথা তিনি বলতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাকে কোনো কথা নিয়ে তাকে তাবলীগ করেছেন, সেই লোকটির আল্লাহর পরিচয় পেহচান পেয়ে গিয়ে রসুলের হাতে বায়াত করেছে, মুসলমান হয়ে গেছে। কাফিরিরা বলতো, আল্লাহ বলেছেন সে কথা কোরআনুল কারীমের মধ্যে,
মোহাম্মদের কোরআন তেলাওয়াত তোমরা কেউ শুনবে না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা অ্যাভয়েড যদি করতে চাও, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তোমরা প্রত্যাখ্যান করতে চাও, তাহলে মোহাম্মদ যখন তার মুখ থেকে বাণী নির্গত করবে, ওইসি বাণী যখন পড়বে, তখন তোমরা হাল্লা শুরু করে দাও, তোমরা চিৎকার চেঁচামেচি তোমরা শুরু করে দাও, তাহলে তোমাদের কান পর্যন্ত পৌঁছালো হৃদয় পর্যন্ত পৌঁছাবে না। সুতরাং তুমি তোমার বাপদাদা কাবলা আউয়ালিন তাদের ধর্মকে পরিত্যাগ করে মোহাম্মদের মতবাদকে তোমরা মেনে নেবে না। এই মোহাম্মদের ধর্মের আলোচনা যখন চলবে, তখন তোমরা কি করো? হয় হট্টগোল তোমরা শুরু করে দাও। এরপরেও কি চক্রান্ত আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, শোবা, মগীরা তৎসহ সেই পিরিয়ডের, তৎকালীন পিরিয়ডের বেয়াদব প্রমুখ ব্যক্তিরা যত তাদের চক্রান্ত করেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন প্রচার করাকে তারা আটকাতে পেরেছিল? পারে নাই। সারা পৃথিবীতে আজও একই পায় তারা চলছে। দ্বীনুল ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য তারা যে ফোন দিয়ে এটেছে, যতই তারা দ্বীনের প্ররোচনা করুক না কেন, যতই তারা ধর্মের দুর্নাম করুক না কেন, যতই তারা মুসলমানদেরকে সন্ত্রাস থেকে শুরু করে আরও কিছু তকমা লাগাক না কেন, ইসলামের মান নিচে নামে নাই, বরঞ্চ ইসলাম আরো উচ্চ আসনে পৌঁছে যাচ্ছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সেই হিসাবে আমরা আমাদের মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোকে অসম্মান করব না। দয়া করে প্লিজ কাইন্ডলি আপনাদেরকে আমার কাছে সেই প্লয়েড ভাষা নেই যাতে করে আমি আপনাকে বোঝাবো, এই জ্ঞান গরিমা আমার খুবই কম। আমি অনেক কালিল জ্ঞান নিয়ে আমি আপনাকে বোঝাতে এসেছি। দয়া করে কথাগুলোকে আপনারা গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। আজকের কথা, আজকের আলোচনা হতে পারে আপনার নিজস্ব জিন্দেগির বাজে আখলাককে তবদিল করে দেবে, হতে পারে আপনার নিজস্ব নোংরা চেহারাকে, নোংরা গলিতপূর্ণ আচরণকে আজকের বিশ্বনবীর অমীয় তথা ঐশী বাণী দ্বারা এটা তবদিল হবে, পরিবর্তন হবে। আপনি তা দ্বারা আপনার নিজের জীবনটাকে সুখের করবেন, পরকালে শান্তির নিশ্চয়তার ঠিকানা লাভ করবেন, হাসতে হাসতে আপনি জান্নাত চলে যাবেন। প্রিয় ভাই সকল, আমি আপনার সামনে পবিত্র কোরআনুল কারীম সূরা নাম্বার 6, সূরা আল আনআম, আয়াত নাম্বার 162, পবিত্র কোরআনুল কারীম সূরা নাম্বার 41, সূরা আল ফুসসিলাত, আয়াত নাম্বার আমি আপনার সামনে 30 তেলাওয়াত করেছি। এছাড়াও বিশুদ্ধ সূত্রে একটি প্রমাণিত হাদিসটা বুখারীতে এসেছে, মুসলিমে এসেছে, হাদিস সহিহ আল বুখারী, হাদিস নাম্বার 3374। আমি এই হাদিস আর এই কোরআনকে সামনে রেখে আজকের মাদ্রাসাকে টার্গেট রেখেই আমি এক তথ্যবহুল বিবরণী আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ইয়া ফাত্তাহ তাকাব্বালাল্লাহু ইয়া রাব্বাল আলামিন। আমরা যারা মুসলিম বলে দাবি করি, এখানে যতগুলো লোক বসে আছেন, প্রত্যেকটা ব্যক্তি, কারণ নাম আব্দুল্লাহ আব্দুর রহমান সত্তার, ভারতের নাগরিক হিসাবে ভোটার আইডেন্টি কার্ড প্রুফ অনুযায়ী আপনি একজন এজ এ মুসলিম। কিন্তু শুধু মুসলিম হলে আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্টি লাভ করা যাবে না। মুসলিম তো সবাই, কারো বৃহত্তর ইমানের অধিকারী, কেউ মধ্য ইমান নিয়ে যারা বাস করে, আবার কারো ঠুনকো ইমান নিয়ে বাস করি আমরা। সুপ্রিয় ভাই, সবাই কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মুসলিম মিল্লাত হিসাবে এ জমিনে সৃষ্টি করেছেন মূলত তার দাসত্ব, তার আরাধনা, তার গোলামি করার জন্যে। এরপরেও দেখেন সারা পৃথিবীতে মুসলিম সম্প্রদায় মাজারের কাছে গিয়ে মাথা ঠুকে, পীর সাহেবের পায়ের গোড়ায় গিয়ে তাদের বুড়ো আঙুল চুষে। এরা মুসলিম, এরপরেও তারা তাবিজ কবজ মাদলি নিয়ে তারা বসবাস করে। আপনি যে আপনার খালিক আল্লাহ, আপনার যে স্রষ্টা আল্লাহ, তাকে আপনি স্বীকার করলেও আপনি যেন একটা মাদলিকে বিশ্বাস করেন, আপনি একটা কার বা ধাগাকে বিশ্বাস করেন, আপনি একটা গাছকে আপনি পূজা করেন, আপনি একটা পাথরকে সিজদা করেন, অথবা আপনি পীর
মুরিদ ধর্ম ব্যবসায়ী বাবাদের দরবারে গিয়ে, তাদের মাজারে গিয়ে, কবরে গিয়ে আপনি সিজদা দেন। আপনি বন্ধা হলেও আপনি সন্তানকে নেওয়ার জন্যে আপনি যথাযথভাবে যা যা করার দরকার, ইসলামের গর্হিত অন্যায়কে আপনি পিঠ ফিরে তাকান না, সেটাকে আপনি করেন। আমি এখন আপনার কাছে যে কথা বলতে এসেছি সে কথা হলো যে আগে আমাকে জানতে হবে যে আমি যদি মুসলিম হই তাহলে আমার মুসলমান হওয়ার সংজ্ঞা কি, ইংরেজিতে বলে তার ডেফিনেশনটা কি, আরবিতে বলে তার তাআরুফ কি, একজন মুসলিম কাকে বলা হয়। মুসলমান তো সেই, বিশ্বনবী বলেছেন নিজের হাসি, নিজের কান্না, নিজের দুঃখ, নিজের বেদনা সর্বোচ্চ সব আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যিনি সুপ্রদ করে দিয়েছেন তিনি কে? তিনি একজন মুসলমান। এ কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। সুপ্রিয় ভাই, ভালো করে আপনি শোনার চেষ্টা করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওগো নবী মুহাম্মদ আপনি বলে দিন আমার নামাজ এবং আমার কুরবানি, আমার জীবন এবং আমার মরে যাওয়া সবটাই যেন আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। পৃথিবীর মাটিতে এমন মানসিকতার মানুষ যদি কেউ হয় তাহলে জেনে রাখবে সেই লোকটি একমাত্র মুসলমানের পরিচয় দেয়। কেননা একজন মুসলমান তো সেই যে ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে এক বলে স্বীকার করে নিয়েছে। মহান আল্লাহকে আল্লাহ বলেছে, এর পাশে কোন রবকে সে দ্বিতীয় রব বলে নাই। কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আমার খালিক, তিনি আমার মালিক, তিনি আমার রব। এই কথা বলে যদি তার উপরে কেউ দাঁড়িয়ে যায়, পৃথিবীর হাজারো রাস্তা আপনাকে গ্রাস করবে, আল্লাহ ছাড়াও আরো কাউকে মানা যায় এ কথা বলার জন্য। তৎকালীন পিরিয়ডে যখন বিশ্বনবী দাওয়াত ও তাবলীগ প্রচার করতেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারা বায়াত করে একজন মুসলিম তার পরিচয় দিয়েছে, তখনই সেই পিরিয়ডের বদকার নেতৃবর্গ শ্রেণীর লোকেরা তাদেরকে বলেছে, ছেড়ে দাও মুহাম্মদের ধর্ম, মুহাম্মদের রবের ধর্ম ছেড়ে দাও, তোমার বাবার পৌত্তলিক ধর্মকে তোমরা মেনে নাও, ফিরে এসো। এমনি করে তাদেরকে ভাঙিয়েছে, এরপরেও তারা আল্লাহর দিন থেকে সরে যায় নাই। যারা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, পবিত্র কোরআন সূরা আল ফুসসিলাত সূরা নাম্বার 41 আয়াত নাম্বার 13, কেউ যদি বলল আমার রব আল্লাহ, আর এর উপরে যদি কেউ দাঁড়িয়ে থাকলো, জেনে রাখবেন পৃথিবীর কোন হাজারো বাধা এসে তাকে যদি গ্রাস না করতে পারে, সেই লোকটি জান্নাতি, সেই লোকটি আল্লাহর নৈকট্য লাভ করেনে ওয়ালা। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পরিচয় দিয়ে এই কোরআনের আয়াত দ্বারা সেটা বলে দিয়েছেন। রাসূলের জামানায় একজন মুসলিম তার পরিচয় দিতে গিয়ে অসংখ্য মানুষেরা তারা প্রাণ দিয়েছে, হাসতে হাসতে তারা রবের কাছে চলে গেছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আম্মার বিন ইয়াসার এবং তার
ইসলামের সর্বপ্রথম ইসলাম কবুল করনে वाली মহিলা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা এরা একমাত্র পরিচয় দিয়েছিল, আরো অনেকের নাম বলা যাবে। ভাইরা আমার, বংশনে আমার, এরা এক আল্লাহ এ কথা বলেই তারা আল্লাহর রাস্তায় তারা মোতায়েন দাঁড়িয়েছিল। জেনে রাখবেন, মুসলমান যার ভিতরে ঈমানি জজবা এসে যায়, এই ব্যক্তিকে পৃথিবীর কোনো অর্থ দিয়ে কিনা যায় না। বলেন যায় কিনা যায় না? যদি তাই হয়, শুনে নেন একটা হাদিসের নিরিখের ঘটনা। হযরতে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করে বসেছে। বিশ্ব নবীর কাছ থেকে ওকে যখন গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো, আব্দুল্লাহ বিন হুযাফাকে বলছেন, ও আব্দুল্লাহ বিন হুযাফা, তুমি মুহাম্মদের দ্বীনকে তুমি ছেড়ে দাও। কেননা তোমার বাপ দাদার ধর্ম এটা কাবলা আওয়ালিন, পূর্বপুরুষেরা করে আসছে, এটাকে তুমি ত্যাগ করো না, ফিরে এসো, ভুল স্বীকার করে নাও, তাহলে তোমাকে আমরা মুক্তি দিয়ে দেব। হযরতে আব্দুল্লাহ বিন হুযাফা কোনো উত্তর করলেন না। শেষ পর্যন্ত তাকে তার জন্য একটা দেগচিতে তেল গরম করা হলো। ও মুসলমান, তেল গরম করার পরে তাকে বলা হলো, ও আব্দুল্লাহ, তুমি যদি তোমার বাপ দাদার ধর্মকে যদি না ফিরে যাও, তাহলে এখনই তোমাকে তেলের মধ্যে পুড়িয়ে মারা হবে। কোন মতে তাকে স্বীকার করা গেল না। তেল গরম রেডি হয়ে গেল। আব্দুল্লাহ বিন হুযাফাকে তেলের মধ্যে নিক্ষেপ করা হবে। শেষের মুহূর্তে একটি কথা বলতে আছে, ও আব্দুল্লাহ বিন হুযাফা, ফিরে এসো, মুহাম্মদের দ্বীন থেকে তুমি ফিরে এসো। আব্দুল্লাহ বিন হুযাফা ফিরে এলেন না। সেই মুহূর্তে একটা মুসলমান কয়েদিকে নিয়ে আসা হলো, ওই তেলের মধ্যে তাকে চুবড়িয়ে দেওয়া হলো। মুহূর্তের মধ্যে ওই তেলের ডুবলানো কয়েদিটা মুসলমানটা শহীদ হয়ে গেল। আব্দুল্লাহ বিন হুযাফাকে বলল, ও আব্দুল্লাহ বিন হুযাফা, তুমি তাড়াতাড়ি এখনো ফিরে যাও, তাহলে তোমাকে ক্ষমা করে দেওয়া হবে। কাবলা আওয়ালিন, তোমার বাপ দাদার ধর্মের দিকে তুমি ফিরে যাও। যদি না ফিরে যাও, এভাবে তোমাকে হত্যা করা হবে। আব্দুল্লাহ বিন হুযাফা বলেছিলেন, ও নেতা, আপনি শুনে নিন, আমার মতো একটা আব্দুল্লাহ বিন হুযাফাকে মেরে আপনি কিছু করতে পারবেন না। কারণ শুনিনি, আমার গায়ে যতগুলো লোম রয়েছে ততগুলো এখনো আব্দুল্লাহ বিন হুযাফা বিশ্ব নবীর সাথে রয়েছে, ইসলামের সৈনিক আছে। অতএব আপনি শুনে নেন, একটা লোম তুলে আপনি কিছু করতে পারবেন না। আব্দুল্লাহ বিন হুযাফাকে হত্যা করে ইসলামের কোনো ক্ষতি করতে পারবেন না। অতএব আপনি শুনে নেন, আমাকে আপনি হত্যা করে দিলেও আমার মতো আব্দুল্লাহ বিন হুযাফা ইসলামের মুজাহিদ এখনো আল্লাহর জমিনে বেঁচে আছে। জোরের সঙ্গে একবার বলো সুবহানাল্লাহ। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। সারা পৃথিবীর বাতিল শক্তিরা এটা জানে না, মুসলমানদের ইমানের ঢালের কাছে পৃথিবীর কোনো ডিনামাইট টিকে না, মুসলমানদের ইমানের জজবার কাছে কোনো পাইতারা টিকে না। কাফেরেরা বলেছিল মুহাম্মদকে হত্যা করে দিতে হবে। আল্লাহ বলেছিলেন, কি বলেছিলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুনা লিউতিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম
আফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেরেরা বলতো, কাফেরেরা তাদের মুখের ফুৎকার দিয়ে ইসলামের লম্ফটাকে তারা নিভিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। সারা পৃথিবীর বাতিল শক্তি যারা আছে, কোরআন এখনো তার সাক্ষী আছে, কোরআন এখনো বিদ্যমান, কোরআন এখনো পৃথিবী থেকে মিটে যায় না। ও বাতিল শক্তি, কাফের মুশরিক কাফার, আর যারা দুরাচার, আর যারা ইসলামকে তোমরা মেনে নিতে পারো না, একটাবার তোমরা ফিরে এসো, কোরআনটাকে খুলে দেখো। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেছিলেন কাফেরেরা তাদের মুখের ফুৎকার দিয়ে দিনটাকে মিটিয়ে দেবে। জেনে রাখবে ইসলাম বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমেত সারা পৃথিবীতে বিচরণ করেছে। ইসলাম সারা পৃথিবীতে বিকাশ ঘটিয়ে গেছে। তোমার মুখের ফুৎকারে কোনো মতে তুমি ইসলামের আলোটাকে নেভাতে পারোনি, কিয়ামত পর্যন্ত পারবে না। জোরে বলেন ইনশাআল্লাহ। যতই তারা পায় তারা করুক, মুসলমান তারা কোনোদিন ইসলামের 10 পয়সার ক্ষতি করতে পারবে না। অনেকেই বলছে, আমরাও বলেছি, 2024 সালে যদি ক্ষমতার শীর্ষে যদি সন্ত্রাসী দলেরা এসে যায়, নাকি তারা ভারতবর্ষ থেকে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দিবে। মুসলমানকে সারা পৃথিবী থেকে যুগ যুগ ধরে কেউ নিশ্চিহ্ন করতে পারেনি, তারাও পারবে না। জোরে বলেন ইনশাআল্লাহ। ইসলাম সারা পৃথিবীতে যত ইসলামের তোমরা বিরোধিতা, ধৃষ্টতা, বিচারিতা করেছো, ইসলাম ততটাই সারা পৃথিবীতে আনাচে কানাচে ছড়িয়ে গেছে। তাতে তোমরা বেশি উপকার আমাদের করেছো। প্রিয় ভাইরা, আজ এই একটি কারণ, মুসলিমরা প্রকৃতপক্ষে ঈমানের অধিকারী হতে পারে নাই। মুসলমানদের মধ্যে পাপে 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 তাদের অন্তরটা কলুষিত হয়ে গেছে, সমাজ কলুষিত হয়েছে, সমাজে কালো ছায়া আবরণ পড়ে গেছে। মানুষ আজ অমুসলমান আর মুসলমানদের মধ্যে কোনো প্রকার ভেদ আমরা খুঁজে পাই নাই। যারা এখানে আছেন, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা, বয়স্ক বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সমবয়স্ক যাই বলেন না কেন, যারা আছেন, একবার আপনি ভেবে দেখুন, একবার আপনি ঘুরে তাকান, আপনার জীবনের ব্যাকগ্রাউন্ড, আপনার পিছনের দিনগুলো আপনি কোন পথে ব্যয় করেছেন। আপনি যদি আল্লাহর কাছে সাহায্য পান, আরে অনেকেই বলে যে ফিলিস্তিনের মুসলমানরা শেষ হয়ে গেল, ওদের জন্য তোমরা দোয়া করো। মুসলমানদের আজকে এই প্লেগ রোগ, মহামারী, করোনা ভাইরাসে এসে সারা পৃথিবীকে ধ্বংস হলো, মুসলমানরা দোয়া করেছে। আজকে বিপদ যদি আসে, মুসলমানরা যদি দোয়া করে, এদের দোয়া আল্লাহ গ্রহণ করে না। তার কারণ এরা প্রকৃতপক্ষে ঈমানদার হতে পারেনি। এদের অন্তর কালো ছায়া নেমে এসেছে। ভাইজান, আমি মুর্শিদাবাদেরই সম্পদ আপনাদের, মুর্শিদাবাদের নগণ্য একজন আলেমে দিন, ডমকুল সাব ডিভিশন গ্রাম, আমার গ্রামের নাম সারাংপুর। আমি আপনার কাছে বলতে এসেছি, আজ প্রত্যেকটা পরিবারকে আপনি ঘুরে তাকান যে আপনার পরিবারকে আপনি মুসলমান বানাতে পেরেছেন কিনা, আপনার পরিবারকে আপনি নামাজি বানাতে পেরেছেন কিনা। এই তোমার পরিবারের মধ্যে থেকে তুমি বিদাত দূর করতে পেরেছো কিনা। মুসলমানদের মধ্যে আজকে অসংখ্য প্রকার ভেদ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة। বিশ্বনবী বললেন, অচিরেই আমার উম্মাত 73টা দলে দলে বিভক্ত হবে। 72 মিল্লাত, 72 ফিরকা তারা জাহান্নামে যাবে, মিল্লাতে ওয়াহিদ, একটা মিল্লাতে শুধু জান্নাতে যাবে। প্রিয় ভাই সকল, বলতেছিলাম যে কথা, নিজেদের সংহতিকে আজকে আমরা নিজেরাই নষ্ট করেছি। আমরা মুসলমান না। মুসলমানদের গুণ, মুসলিমদের সিফাত, মুসলিমদের মধ্যে যে বৈশিষ্ট্য থাকা দরকার ছিল সেটা নেই। আজকে এই গ্রামে
আজকে এই মাহফিলে যতগুলো লোক আপনারা বসে আছেন, আপনারা বলুন তো কন্টিনিউ 5 ওয়াক্ত সালাত সবাইকে আদায় করেন? অনেকেই করেন না। অনেকেই করেন না। আল্লাহ রাসূল বলেছেন, স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, ক্বালা আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফারা। বিশ্বনবী বললেন, তোমাদের মধ্যে আমাদের মধ্যে একটা অঙ্গীকার, একরার, আহাদ, প্রতিশ্রুতি, সেটা হলো নামাজ। যারা নামাজ আদায় করে না তারা মুসলমান না, তারা হলো কাফির, তারা হলো আল্লাহকে অস্বীকার করবে ওয়ালা। আপনার পরিবারে আজকে খুঁজেন, আপনার বড় ছেলেটার বয়স 19 বছর, আপনার মেয়েটা 17 বছর, আপনার মেয়েটা বালিকা হয়ে গেছে, বিয়ে দিলে সংসার করতে পারবে, অথচ আপনার ছেলে মেয়ে কেউ নামাজ পড়ে না। যাকে আপনি 30 বছর ধরে সংসার করে, 35, 40 বছর, 50 বছর ধরে যে স্ত্রীকে দিয়ে আপনি সংসার করছেন, এই মেয়েটি ঠিক টাইমে ঠিকঠাক সালাত আদায় করে না। আপনার নিজের চরিত্র দেখা যায়, বন্ধুর লোভে ফেঁসে আছেন, ঘুষে ফেঁসে আছেন, সুদে ফেঁসে আছেন, পরনিন্দা পরচর্চায় ফেঁসে আছেন। আপনি 5 ওয়াক্ত নামাজ তো পড়েন, কিন্তু দেখা যায় যে ফজরের ইশার নামাজে আপনি জামাতে হাজির হতে পারেন না। আমি আজকে আপনাকে বলতে এসেছি, মুসলিম যারা, মুসলমানদের চরিত্র যদি শিখতে হয়, তাহলে আপনাকে ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আপনাকে জীবনযাত্রা করতে হবে। আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করতে গেলে আসুন আপনাকে কয়েকটি টিপস দিয়ে আমি আপনাকে বোঝাই, যেটা খুব ভালো করে স্মরণে রাখার চেষ্টা করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, নিশ্চয়ই মুমিনদের জান এবং মালকে আল্লাহ তাবারক ওয়া তাআলা খরিদ করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। এরা কার জান এবং কার মালকে আল্লাহ তাবারক ওয়া তাআলা খরিদ করে নিয়েছেন, এদের সিফাত হবে কেমন, এদের গুণ হবে কেমন, এরা কোন চরিত্রের মানুষ হবে, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলে দিয়েছেন, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। মুসলমানরা প্রতিবাদী হবে, তারা অন্যায়কে তারা সাপোর্ট করবে না। মুসলমান যারা হবে তারা আল্লাহর রাস্তায় তারা লড়াই করবে, তারা মারবে, প্রয়োজনে তারা মার খাবে, তারা মরে যাবে। আর মরে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি ঘোষণা করে দিয়েছেন, এদের আমি জান এবং মালকে এই জান্নাতের বিনিময়ে আমি আল্লাহ কিনে নিয়েছি। এরা কোন ধরনের মানুষ? বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাবা গৃহের সামনে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী চলে গেলেন, যার নাম হলো হযরতে খাব্বাব বিন আত রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বিশ্ব নবী উঠে বসলেন, আল্লাহর নবীকে বলছেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কোথায়? ওগো নবী গো, আমরা সহ্য করতে পারি নাই, কাফির মুশরিক বেদীদের অত্যাচার আমরা অতিষ্ঠ হয়ে গেলাম। এদিকে যায় শহীদ করে দেয়, ওদিকে যায় দর্শন করে নেয়, এদিকে যায় অনাথ
বানিয়ে দেয়। চতুর্দিকে হত্যাযজ্ঞ লীলা চলতে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জুলুম সহ্য করতে পারলাম না। বিশ্ব নবীগণ, আল্লাহর কাছে আপনি দোয়া করুন। আল্লাহর নবীগণ, একবার আল্লাহর সাহায্য আপনি চান। মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উঠে বসলেন, বললেন বাবা খাব্বাব রে, আমার কাছে এসো। খাব্বাব এলো। আল্লাহর নবী বলছেন, ও খাব্বাব তুই শুনে নাও। বাবা খাব্বাব, তোমাদের উপরে না জানি কি নির্যাতন এসেছে, যেটা তোমরা সহ্য করতে পারো নাই। কেমন নির্যাতন এসেছে একটা উদাহরণ দিই রে বাবা। উদাহরণটা হলো এটাই, তোমাদের পূর্বে যারা এক আল্লাহ, তার উপরে যারা ঈমান এনেছিল, এর উপরে তারা দাঁড়িয়েছিল, সেই পিরিয়ডের কাফের মুশরিকরা তাকে তাদের দিন থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা একটাই ফান্দি করেছিল, দাঁড়ানো মানুষটাকে তাদের মাথার উপরে করস দিয়ে ফাঁদতে শুরু করেছিল। খাব্বাবে ফাঁদতে তাজা মানুষটা দ্বিখণ্ডিত হয়ে গেছিল। ও খাব্বাব, তারপরেও তারা আল্লাহ রসুল তথা আল্লাহ তাবারাক ওয়া তাআলার ঈমান আনা থেকে তারা এক পা তারা দূরে সরে যায় নাই। খাব্বাব রে, এই নির্যাতন কি তোমাদের এখনো এসেছে বাবা? আর একটা উদাহরণ শুনে নাও। তোমরা যেমন আর তোমাদের নবীকে মুহাম্মদুর রাসূল বলে মেনে নিয়েছো, আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে এক বলে স্বীকার করে নিয়েছো। ওরে বাবা খাব্বাব রে, শুনে নাও, তোমাদের মতো ব্যক্তিকে, তোমাদের মতো ইতিপূর্বে যারা চলে গেছে দুনিয়া ছেড়ে, তাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। তামাম শরীর থেকে লোহার চিরুনি দিয়ে মাংসগুলোকে আলাদা করে দিয়েছিল। অপরাধটা কি ছিল? তাদের নবীর উপরে ঈমান আনা। অপরাধ কি ছিল? তাওহীদকে বিশ্বাস করে নেওয়া। তাদের অপরাধ কি ছিল? একত্ববাদকে মেনে নেওয়া। এ খাব্বাব রে, এখনো তোমাদের উপরে সেই নির্যাতন আসে না। শুনে নাও, আল্লাহ তাবারাক ওয়া তাআলার সাহায্য অতি নিকটে। আলা নাসরুল্লাহি করিব, আল্লাহ সাহায্য অতি নিকটে। এমন করে তারা দিনের উপরে সুপ্রতিষ্ঠিত ছিল। বলেছিল তারা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبصروا بالجنة التي كنتم توعدون। আজকের সমাজেও যদি এই শাহিদাপুর শাহজাদপুরের কোন ব্যক্তি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার রব এই কথা যদি কেউ বলে দাঁড়িয়ে থাকেন, আর তার উপরে যদি চতুর্দিকে তীর ছোড়ার যদি আঘাত আসে, জেনে রাখবে তার মনের প্রশান্তি বাড়ানোর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার কাছে ফেরেশতা নাযিল করবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহর ফেরেশতারা তার কাছে আসবে, অবতরণ হবে, আর তারা বলবে আল্লাহ তাখাফু, তোমরা ভয় করো না, ওয়ালা তাহজানু, আর তুমি গমগীন হয়ে যেও না। শুনে রাখো, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহর জান্নাত তোমার জন্য, এই জান্নাত তুমি পাবে। এর থেকে তুমি কি বড় পুরস্কার পেতে চাও? অতএব জান্নাতের সুসংবাদ দিয়ে তুমি ধৈর্য ধারণ করো। মা তাস্তাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। জান্নাত এমনই নিয়ামত প্রাপ্ত একটি জায়গা, যে নিয়ামতে ভরা। মা তাস্তাহি আনফুসুকুম, মন যেটা চাইবে, মন যা চাইবে, মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেটা তাকে দান করবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে কি হবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কে রব বলে স্বীকার করে নিয়ে তার উপরে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই গুণ তোমাকে রাখতে হবে।
নিজের নাফসকে কন্ট্রোল করতে হবে, নিজের নাফসকে তোমাকে ধরে রাখতে হবে। প্রিয় ভাই সকল, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার, এটা হলো পবিত্র কোরআন সূরা নাম্বার 9 সূরা তওবা আয়াত নাম্বার 111। এবার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআন সূরা তওবা সূরা নাম্বার 9 আয়াত নাম্বার 112, স্পষ্ট করে আল্লাহ বলেছেন, কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر। ও শাহিদাপুর এলাকার গ্রামবাসী শুনে নিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, জীবনের বুকে তোদের কত ভুল হয়ে গেছে, এই ভুলগুলোকে আল্লাহর কাছে তোরা ক্ষমা চেয়ে নে। আত-তাইবুন, তোমরা তওবা করে নাও, ওয়াল আবিদুন, তোমরা ইবাদত করো মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে। ওয়াল হামিদুনা, প্রশংসা করবেন কার কাছে? জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। এরপরে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, আস-সাইহুন, মুসলমান তুমি রোজা রাখো আল্লাহর সন্তুষ্টির জন্য। পর কম তো আছে, কিন্তু কতটুকু সময়? আল্লাহু আকবার কাবীরা। বলে দিই কথাগুলো, আমলনামা হাতে চলে এসেছে, আপনাদের উদ্দেশ্যে কিছু বলতে হবে, বলবো ইনশাআল্লাহ। বলছিলাম যে কথা, মুসলমানদের 10টি গুণ হতে হবে, তবেই তারা জান্নাত পাবে। তাদের আত্মা, তাদের মালকে আল্লাহ খরিদ করে নেবে। এই এলাকার কারা এখন জান দেওয়ার দরকার নাই, এখন সম্পদের সময় এসেছে, এগুলো ডোনেট করতে হবে আল্লাহর কাছে। অতএব জীবনে প্রচুর গুনাহ ক্ষমা করে নিন। জীবনে ইবাদত করতে হবে, করলে কার করতে হবে? জোরে বলেন, আল্লাহ। প্রশংসা যদি করতে হয় আল্লাহর জমিনে, করবেন কার? আল্লাহ। এই জমিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, তোমরা কি করো? সিয়াম রাখো। এগুলো পৃথিবীতে সবচাইতে ভাইটাল একটা ইবাদত। সিয়াম সবচাইতে দামি ইবাদত। প্রিয় ভাইরা, যারা সিয়াম রাখে, ইবাদতের মধ্যে সবচাইতে কমপ্লিট ইবাদত হলো রোজা। আগামী মাস মাহে রমজান মাস আসছে, এই মাহে রমজান মাসে রোজা রাখতে হবে। প্রিয় ভাই সকল, এই রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রেখেছেন। রমজানুল মুবারক মাসের মাস যখন আসতো, তার আগের মাস শাবান মাস তিনি 15টি রোজা রাখতেন। মাহে রমজান মাসের কন্টিনিউ 30টি রোজাকে কন্টিনিউ করার জন্য তিনি নিজের শরীরটাকে 15টি রোজা দিয়ে প্র্যাকটিস করে নিতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজান মাসের 1 মাস রোজা রেখে 1 বছরের নেকি অর্জন করার জন্য শাওয়াল মাসে তিনি 6টি রোজা রাখতেন। রোজা এমনই একটি ইবাদত, রোজাদারদেরকে আল্লাহ এত ভালোবাসেন। এই জান্নাত যদি দিতে হয়, মাল যদি বিক্রি করতে হয় আল্লাহর কাছে জান্নাতের বিনিময়ে, তাহলে আপনাকে এই রোজাদার হতে হবে যে রোজাদারদের জন্য জান্নাতে একটি দরওয়াজা করে রাখা হয়েছে। আল্লাহ করে গেছেন অনলি ফর, শুধুমাত্র যারা সিয়াম সায়েমকারী, রোজা রাখানেওয়ালা, এরা এই দরওয়াজায় দিয়ে তারা ঢুকবে। রোজাদারদের দুটি খুশি, কি? ইসলামের সদানি আসলো ধরায় রমজান, ভোরের আগে নিয়াত বাঁধো, ভুল করো না মুসলমান। ইসলামের সদানি আসলো ধরাই রমজান, ভোরের আগে নিয়াত বাঁধো, ভুল করো না মুসলমান। একটি মাসে রাখলে রোজা মাপ পিতার পাপের বোঝা, মাসুম শিশুর মতো খোদা করবেন তোমায় জীবনদান। ভোরের আগে
আগে নিয়াত বাঁধো, ভুল করো না মুসলমান। রোজাদারের দুটি খুশি, একটি খুশি ইফতার, অপরটি খুশি খোদার দিদার রোজা হাসরের প্রান্তরে। ভোরের আগে নিয়াত বাঁধো, ভুল করো না মুসলমান। ও মুসলমান, তোমরা রোজা রাখবে, ওয়ার কেউ মার রাখেন, তোমরা মাথা ঝুঁকাবে। জেনে রাখবেন, যারা পৃথিবীর কোন ব্যক্তির কাছে যারা রুকু করে মাথা ঝোঁকায়, আমরা দেখতে পাই অনেক মুসলমান নেতা এমএলএ এমপিরা রয়েছে, তাদের কোন সংগঠনের তাদের কোন কর্মী যদি মারা যায়, তাদের কাছে ফুলের তোড়া নিয়ে একজন মুসলিম এমএলএ এমপি মাথাটা ঝোঁকায়। পৃথিবীর কারো কাছে মাথা ঝুঁকানো যাবে না। কার কাছে মাথা ঝোঁকাবেন জোরে বলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন আস-সাজিদুন, সিজদা করতে হবে কার কাছে জোরে বলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে। কোন দাতা বাবার দরবারে সিজদা করা চলবে না, কোন ভণ্ড বাবার দরবারে সিজদা করা চলবে না, কোন মাজারে সিজদা করা যাবে না, কোন পীর সাহেবের বুড়ো আঙুল চোষা যাবে না, কারণ তারা নিজেরাই জাহান্নাম থেকে বাঁচতে পারবে না, আপনাকেও বাঁচাতে পারবে না। কিয়ামতের মাঠে তাদের কোনো বাপ, কোনো 14 পুরুষ তাদের বাঁচাতে পারবে না। জোরের সঙ্গে বলুন সুবহানাল্লাহ। ওরে ও ভণ্ড বাবা, ওই আমার খাজা বাবা, ওই আমার ধর্মের বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা নামাজের ওই ধরা ধরে না, কোরআনের ওই ধরা ধরে না, মাজারেতে গাঁজা খায়, লম্বা লম্বা চুল রেখেছি, শিকল পরা সারা গায়, মুছে দিকেছে চিনা যায় না কি কারবার। ওরে ও ভণ্ড বাবা, ওই আমার খাজা বাবা, ওই আমার ধর্মের বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। যত মাজার তত বাবা, দেখবেন যত কবর একটা করে, কবর একটা করে বাবা। দেখবেন বাবাদের গায়ে শিকল পরা, বাবাদের গায়ে তালা পরা, বাবা ন্যাংটা বাবা, বাবা ধর্মের বাবা, বাবা ভণ্ড বাবা, বাবা খাজা বাবা, আরে বাবার বাবা শেষ নাই। এজন্যে তারা একটা কথা গান বলে না, একটা গান বলে না তারা, বাবা তোমার দরবারি সব পাগলের খেলা, বলে না? আমি বলি কি, বাবা তোমার দরবারি সব শয়তানের খেলা, হাজার হাজার শয়তান এসে, হাজার হাজার শয়তান এসে মিলে যাই মেলায়, বাবা তোমার দরবারি ও শয়তান বাবা, বাবা তোমার দরবারি সব শয়তানের খেলা। বছর শেষে চৈত্র মাসে বাবার যখন রুষ আসে, বছর শেষে চৈত্র মাসে বাবার যখন রুষ আসে, হাজার হাজার ভণ্ড শয়তান এসে মিলে যায় মেলায়, বাবা তোমার দরবারি সব শয়তানের খেলা, শয়তান বাবা তোমার দরবারি সব শয়তানের খেলা। এক বাবা মুষ চেড়ে চেড়ে মদ পান করছে, মুষ চেড়ে, এত বড় মুজ, মুজ একা হাতে ধরেছে, ধরে মদ পান করছে। তার এক ঘন্টা বাবা চাবে মুষ চেড়ে কেন তুই মদ খেয়েছিবে? তোরা বলিস জানিস না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুচির পানি হারাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুচির পানি হারাম। তাহলে মুচি যদি থেকে যায় তাহলে কি হারাম হবে না? খাচ্ছেটা কি? ও হারামখোর খাচ্ছে নাকি? মদ খাচ্ছে, হারাম খাচ্ছে, আবার মুচির পানি হারাম। জি, যত মাজারে তত বাবা, যত মাজারে তত বাবা, বাবা হলো বেসমার, রিল্লাই রিল্লাই রে মাজার, বসলাই রে সব মাজার।
পৃথিবীতে যত ধর্ম ব্যবসায়ী কবর পূজারে ভণ্ড শয়তান বাবারা রয়েছে, ওরা যারা কবরকে নিয়ে যারা ওরস মাজার করেন, ও ওরস মাজার যারাকে তোমরা সমর্থন করো, একবার তোমার ব্রেনটাকে পিছন দিকে ঘুরে দেখাও। একটা বাবাও রেল লাইনের ধারে কোনো কবর করবে না। তার কারণ হলো ট্রেন নির্দিষ্ট রুটে তারা চলে। পৃথিবীর কোন মানুষ রুটটি বললে রুখবে না, নির্দিষ্ট সীমানায় যাবে, নির্দিষ্ট স্টেশনে না গেলে দাঁড়াবে না। অতএব বাবারা কোনো ট্রেনকে দাঁড়িয়ে যাত্রীদের কাছে ওরসের পয়সা নিতে পারবে না, তারা মাজারকে চাঙ্গা করতে পারবে না। এই জন্যে তারা যত বাস ও ট্রাকের লাইনে কবর বানিয়েছে, পদাতিক বাহিনী যারা আছে, মোটর বাহিনী যারা আছে, 4 চাকা বাহিনী যারা আছে, এ সমস্ত ব্যক্তিদেরকে আটকায় টাকা দেয় আর তারা তাদের পেট পূজাদি করে। ভণ্ড বাবারা ওরুস দেয়, ওরুসে তারা বাস, ট্রাক, লরি, মোটর বাইক, পায়ে হেঁটা লোকেদের কাছে পয়সা আদায় করে। যত মাজারা তত বাবা, যত বাবা তত মাজার। বাবা হলো বেসমার, নাই রে মাজার, লাইনে সব মাজার। নিজের বাপের লই না খবর, নিজের মায়ের লই না খবর, কবরে দেয় লাল চাদর। ওরে ও ভণ্ড বাবা, ওই আমার খাজা বাবা, ওই আমার ধর্মের বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। মাজার ব্যবসা ছেড়ে দিয়ে ধরো আল্লাহর দিন আই, এখনো সময় আছে, তওবা করে হও মুমিন। পিতা মাতার চরণ সেবায় হরে ভাই জান্নাতি। ওরে ও ভণ্ড বাবা, ওই আমার খাজা বাবা, ওই আমার ধর্মের বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রিয় ভাই সকল, বলছিলাম যে কথা, আমাদেরকে সিজদা করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। মহান আল্লাহ রব্বুল আলামিন তিনি বলছেন, ওয়াল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার। মানুষদেরকে তোমরা ভালো কাজের আদেশ দাও আর তোমরা মন্দ কাজ থেকে তোমরা মানুষদেরকে বাধা দান করো। আর 9 নাম্বার 10 নাম্বার হলো ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। আল্লাহর যে সংবিধান, আল্লাহর যে রুলস, আল্লাহর যে মানে সংবিধান যেটা রয়েছে, এটাকে তোমাকে হেফাজত করতে হবে। প্রিয় ভাই সকল, আমার সময় শেষ। আমি আপনার কাছে যে কথা বলার জন্য আবেদন জানিয়েছিলাম, একটা হাদিসের আমরা অনুবাদ করব। তার আগে আপনার কাছে বলতে চাই, আপনারা কি মহান আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত খানাকে হাসিল করার জন্য সদা তৈয়ার আছেন? জোরে বলেন আছি আলহামদুলিল্লাহ। এই বলে ইনশাআল্লাহ বলেন নাজি ভাই? মাশাআল্লাহ। যদি জান্নাত পেতে চান, আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তোমাদের জান এবং মালের বিনিময়ে আমি তোমাদের জান কিনে নেব, মাল কিনে নেব, বিনিময় দেব তোমাদেরকে ডোনের জান্নাত। আজ এই মাদ্রাসা, আমার আগে বক্তা আলোচনা করে গেলেন, আলোচনার মাধ্যমে মাদ্রাসার উন্নতির জন্য আপনাদের কাছে যা চেয়েছে আপনারা তা দিয়েছেন। এখন আমি আপনার কাছে যেটা বলতে আছি, মাত্র 10টা মিনিট আমি আপনাদের কাছে বলছি, যতগুলো ব্যক্তি লোক আছেন, আপনারা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনার মালকে দিয়ে যদি আপনি জান্নাতটা নেওয়ার ইচ্ছা পোষণ করেন, তাহলে আমি আজকের মজলিসে মাত্র 30 জন ব্যক্তির কাছে একটা করে 1000 টাকা চাইছি। 30 জন ব্যক্তিকে 1000 টাকা করে আমি চাইছি। যদি জান্নাত পাওয়ার মানসিকতা থাকে, মা বাবা আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদেরকে যদি জান্নাত দিয়ে যাওয়ার মানসিকতা আপনার থাকে, রসুলের নির্দেশ অনুযায়ী আপনি দান করুন। আসুন, একটা করে 1000 টাকা। আমার প্রথম 20 জন 30 জন ভাই, যুবক ভাইদের কাছে আমার আবেদন, একটা করে 1000 টাকা, একটা করে 1000 টাকা, একটা করে 1000 টাকা আমি আবেদন জানাই। এই 30 জন ব্যক্তি যাবে জান্নাতের সৈনিক হিসাবে, আল্লাহর কাছে হাসতে হাসতে তারা জান্নাতে যাবে। অতএব আসেন, জান্নাতে যাওয়ার জন্য 30 জন ব্যক্তির কাছে একটা করে 1000 টাকা। কে আছেন সর্বপ্রথম? কোন যুবক আছেন? 1000 টাকা দিয়ে আপনি আপনার এই খাতার প্রথম সিরিয়ালে এসে যান, আমি আপনার কাছে দোয়া রাখবো। কে আছেন? 1000 টাকা। মাশাআল্লাহ,
30 জন ব্যক্তিকে আমাকে এখানে বলতে হবে, আমি 30 জনের টাকা আমি হাতে নেব, 30 জনকে আমি দেখব, আমি 30 জন এই এলাকার এই যুবকরা 30 জন ব্যক্তি, মাশাআল্লাহ আসতে হবে মাশাআল্লাহ। 2 জন ব্যক্তি হলো 1000 করে, বেনামিতে একজন এসেছে 1000 টাকা, আলহামদুলিল্লাহ প্রিয় ভাই সকল মাশাআল্লাহ। আর এক যুবক এসেছে 1000, তাহলে হলো 1 2 3 ব্যক্তি, আলহামদুলিল্লাহ 4 জন হলো মাশাআল্লাহ 1000। কি নাম? মাশাআল্লাহ। এখানে 5 জন হলো বেনামিতে 2000 টাকা, আলহামদুলিল্লাহ 5 আর 2 7, আলহামদুলিল্লাহ 7000 টাকা এসেছে। আসেন এই যুবক ভাইরা, জান্নাত আপনাকে পেতেই হবে। আপনার এই মুসলমানদের, এই যুবকদের রক্তে, যুবকদের মেহনতে, যুবকদের অবদানে সারা পৃথিবীর ইসলাম 1/3 ইসলাম সারা পৃথিবীতে সেই লাভ হয়ে গেছে। অতএব কোন যুবক আছেন একটা করে 1000 টাকা, একটা করে 1000 টাকা, মাত্র 7 জন ব্যক্তি এসেছে, এই 6 জন ব্যক্তিদের 7000 টাকা দিয়েছেন। আসেন আমি আপনার কাছে দোয়া রাখবো, 1000 এই যুবক ভাইরা, জননী মা, ভাই ও বন্ধু, বাবা জীবন প্রত্যেকেই দেবেন। এই মাদ্রাসাকে যারা ভালোবাসেন মাত্র একটা করে 1000 টাকা। আসেন না, একটু সাড়া দেন। আমি মুসাফির, প্রত্যেক বছর আমি 2-3 বার করে মক্কাতুল মুকাররমায় আমি যাই। আমি সমস্ত হাজী সাহেবদেরকে নিয়ে আমি উমরা করাই। আমার নিজস্ব একটা ট্রাভেল আছে, আলহামদুলিল্লাহ। কেউ যদি যেতে চান আমার খেদমত আপনাকে দেওয়ার আমি সদা প্রস্তুত আছি। আসেন একটা করে 1000 টাকা দিন, আমি বাইতুল্লাহ কাবায় গিয়ে স্মরণে আপনার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। অতএব আসেন 1000 টাকা, 1000 টাকা, 7000 এসেছে। আর 30 জন ব্যক্তি মধ্যে 7 জন ব্যক্তি, 23 জন ব্যক্তি একটা করে 1000 টাকা দেবেন। আমি আল্লাহর কাছে আপনার জন্য হৃদয় ভরে দোয়া করব। আসেন প্রিয় ভাইরা আমার, এই মাদ্রাসাকে বাঁচানোর জন্য মুসলমানদের এই অর্থের অবদান পৃথিবীর কোন জায়গা থেকে এই মাদ্রাসাকে কোনো গভর্নমেন্ট এই মাদ্রাসাকে চালায় না। ভারতবর্ষের মাটিতে মুসলমানরাই হলো এই মাদ্রাসার সম্পদ, মুসলমানরাই হলো এই মাদ্রাসার ব্যাংক, মুসলমানরাই হলো এই মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী। অতএব প্রিয় ভাই যুবক, তোমার টাকার আজকে দরকার, আজকে তোমার মেহনতের পয়সা, তোমার মাথার ঘাম পায়ে ফেলা পয়সা আল্লাহর রাস্তায় তুমি দিয়ে যাও। 1000। আমি আর মাত্র 23 জন যুবক, 23 জন ব্যক্তিকে আমি চাইছি একটা করে 1000 টাকা। মাশাআল্লাহ, মারহাবা বিকুম ওয়া সাঈদ বিকুম, জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। 8 জন ব্যক্তি এসেছে, আমার মনে হয় আসবেই 30 জন ব্যক্তি একটা করে 1000 টাকা আসবে। আসেন ভাই, আসেন। আমার একটা স্বপ্ন পূর্ণ করো, আমার একটা স্বপ্ন পূর্ণ করো ওগো দয়াময়। তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমারে বায়ান গাইতে গিয়ে না পাই যেন হয়। আমার একটা স্বপ্ন পূর্ণ করো। মাশাআল্লাহ, 1000 টাকা। 9 জন ব্যক্তি হলো বেনামিতে 1000 টাকা। হাইয়াকাল্লাহ বাইয়াকুম, জাযাকুমুল্লাহ খাইর, মুশাব্বাতাকুম নূর ওয়াল সুরুর। আলহামদুলিল্লাহ 10 জন ব্যক্তি আলহামদুলিল্লাহ একটা করে 1000 টাকা। আর মাত্র 20 জন ব্যক্তি একটা করে 1000 টাকা দেবে। আমি জানি এই সাইদাপুর শাহজাদপুর এলাকার মানুষেরা তারা হৃদয় থেকে তারা আল্লাহর রাস্তায় দান করবে। আসেন ভাইরা আমার, প্রতিদিন এভাবে মাদ্রাসা, মসজিদ, সমাজ কল্যাণ এর প্রোগ্রাম আমরা করে থাকি। মা যারা আছেন প্রজেক্টরের মাধ্যম থেকে শুনছেন, মা আপনি একটা করে 1000 টাকা পাঠান। মাত্র 20 জন ব্যক্তি আছে, এখন 10 জনের আমরা জামাত অলরেডি তৈরি হয়ে গেছে। এই 10 জন ভাই আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্টির ছায়াতলে এখন বসবাস করছে। আর মাত্র 20 জন ব্যক্তি হলে 30 জনের একটা কাতার। আপনি কি চান না এই 10 জনের কাতারে আপনি আসবেন? আসেন, আপনার সামনে একটি হাদিস আমি বলবো। মূর্খরা কখনো আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে না। মূর্খরা কখনো আল্লাহ তাবারক ওয়া তাআলা, মূর্খরা, আরে ভাই 5 মিনিট আছে। ও মাশাআল্লাহ, মূর্খরা কখনো আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্য লাভ করতে পারবে না। মূর্খ কারা? যারা লেখাপড়া জানে না তারা কি মূর্খ? হাদিস সহিহ আল বুখারী, হাদিস নাম্বার 3374। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মান আকরামুন নাস, ইয়া রাসূলুল্লাহ
কোন ব্যক্তি সবচাইতে সম্মানিত? আল্লাহ রাসূল বললেন আতকাহুম, যে সবচাইতে গাঢ় ঈমানদার। সাহাবারা বললেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কত? 1000 টাকা। আলহামদুলিল্লাহ। এই 10 জনের কাতারে আরো একজনের সে অংশীদার হলো, 11 জন হলো, 11,000 টাকা। প্রিয় ভাই সকল, একটু এগিয়ে আসেন খুব তাড়াতাড়ি। আমি আপনার সামনে হাদিস বলছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন গাঢ় ঈমানদার সে ব্যক্তি হলো সবচেয়ে সম্মানিত। সাহাবারা বললেন ফাকালু লাইসা নাসআলুক হাদা, ও আল্লাহর রাসূল এটা আপনাকে আমরা জিজ্ঞাসা করি নাই। বিশ্ব নবী বললেন ক্বালা ফায়ুসুফ নবিয়ুল্লাহ ইবনে নবিয়িল্লাহ ইবনে নবিয়্লাহ ইবনে খলিলুল্লাহ। পৃথিবীর মাটিতে সবচেয়ে সম্মানিত মানুষ যদি হয় তিনি হলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। তার নবীর ঘর থেকে তাকে বাঁচা হয়েছে। তার বাপ ছিল নবী, তার বাপ ছিল নবী, তার বাপ ছিল নবী, তার বাপ মানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন নবী। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 12 জন ব্যক্তি আর 18 জন ব্যক্তি যদি এসে যায় তাহলে 30 জনের আমাদের অঙ্ক পূর্ণ হবে। কিছু বলছেন ভাইজান? পর্দা বন্ধ হয়ে গেছে, মায়ের আওয়াজ শুনতে পাচ্ছে কিন্তু মায়েদের কাছে চেহারা যাচ্ছে না। প্রজেক্টরে টিভি চলছে না। প্রজেক্টর ম্যান কে আছেন আপনি তাড়াতাড়ি ঠিক করে দেন। প্রিয় ভাই সকল, আর মাত্র 18 জন ব্যক্তি আমার জননী মা ভাই বন্ধু যারা আছেন একটা করে 1000 টাকা। যদি আপনাদের মধ্যে আর যদি কেউ এ জামাতে কাতারে যদি আসতে চান তাহলে আমি আপনাদেরকে আরো একটু বলতে যাচ্ছি, এর সঙ্গে 500 করে টাকা আরো যদি ব্যক্তি যারা আছেন তারা অংশ নিতে পারেন। 500 করে টাকা, 1500। একটু অতি তাড়াতাড়ি আপনি আসুন। এই 500 টাকা 1000 টাকার আজকে আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টির কাতার তৈরি হচ্ছে, জামাত তৈরি হচ্ছে। আসেন, একটা করে 1000 টাকা, 500 করে টাকা প্রত্যেকটা ব্যক্তি আসেন। আমি আপনাদের কাছে বলতে চাই 10 জন ব্যক্তি আপনারা 500 করে টাকা একটু এগিয়ে আসেন। আর মাত্র 17 মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার চাচা একজন বয়স্ক মানুষ তিনি দিলেন 500 টাকা। প্রিয় ভাই সকল 1000 টাকা আলহামদুলিল্লাহ। বেনামিতে মহিলাদের মধ্যে থেকে মাশাআল্লাহ এই 20-30 জনের যে জামাত তার মধ্যে আলহামদুলিল্লাহ এই 17 জন ব্যক্তি এখন বাকি থাকলো। 17 জন ব্যক্তি ইনশাআল্লাহ আসবে, এই আমার আশা আমার আকাঙ্ক্ষা। আমি আপনার সামনে আরো 5 মিনিট বাড়াই দিলাম। খুব তাড়াতাড়ি আপনারা আসুন, একটু আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্ট অর্জনের জন্য আপনারা এগিয়ে আসেন, অতি তাড়াতাড়ি আপনারা এগিয়ে আসেন। আর মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জীবনে যা কিছু করেছেন সমস্ত গ্লানি কাজ মিটিয়ে নিয়ে আজকের রাত্রে আপনি 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে কাঁদেন, হে আল্লাহ রব্বানা আসরিফনা আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ তুমি আমাকে জাহান্নামের ভয়াবহ লেলিহিনচিকা অগ্নিকুণ্ড থেকে তুমি আমাকে বাঁচাও। আল্লাহ এই জাহান্নামের আগুন মানুষ আর পাথর হবে তার ইন্ধন জ্বালানি। হে রব্বুল আলামিন এই জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাও। জীবনে যা অন্যায় করেছি সারাটা রাত মোবাইলের পিছনে কাটিয়ে দিয়েছি, সারাটা জীবন আমার যৌবনের যতটা তাড়না ছিল নারীদের পিছনে ব্যয় করে দিয়েছি। অনেক মেয়েরা তারাও ক্রন্দন করবেন, বোন আমার বেটি আমার, ও আমার বোন বেটিরা তোমরা শুনে নাও, কোনো পর পুরুষ লুচ্চা পুরুষের পিছনে তুমি সময় দেবে না। তোমার সময় এসেছে, কে কখন দুনিয়া ছাড়বে কেউ বলতে পারবে না। প্রত্যেক জগৎ তোমার এখনো রয়েছে। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আল্লাহর কাছে তুমি প্রার্থনা করো, ক্রন্দন করো। মহান আল্লাহ এখনো তোমার জন্য তোবার দরওয়াজা খুলে রেখেছে। সারা পৃথিবী তোমার দিনকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করছে, আর তুমি তোমার ঈমানকে মজবুত করে নেওয়ার তুমি চেষ্টা করো। পৃথিবীর কোন শক্তি তোমাকে উদ্ধার করতে পারবে না, তোমাকে কাবু করতে পারবে না। তোমার জীবনটাকে মহান আল্লাহ
তাবারাক ওয়া তাআলার সন্তুষ্টির জন্য তোমার ঈমানি জজবা বাড়িয়ে দাও। কে দিয়েছে টাকা? বেনামিতে একজন 500 টাকা, আর 8 জন ব্যক্তি 500 টাকা, 10 জন চেয়েছিলাম। প্রিয় ভাই, আপনাদের মাঝে থেকে আর মাত্র 17 জন ব্যক্তিকে একটা করে 1000 টাকা চেয়েছিলাম। এই এলাকার 17টা যুবক নেই, কোনো যুবক নেই। সারা দিনের মেহনত করে রাজমিস্ত্রির লেবারগিরি করে যে পয়সাটা উপার্জন করে আপনি মুখে দুটো হাত জোটান, এই পয়সা থেকে কষ্ট করা পয়সা আল্লাহর রাস্তায় দান করুন। মহান আল্লাহ আপনার এই পয়সার মূল্য দান করবেন, সন্তুষ্টি আল্লাহর অর্জন করে নেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুখময় স্থান দান করবেন। প্রিয় ভাই সকল, যুবকদের অবদান ইসলামের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে। অতএব যারা আছেন জাহান্নামের আগুন থেকে বাঁচেন, জীবনে অন্যায় করেছেন, পাপ থেকে বাঁচেন। পৃথিবীর মাটিতে 2টি পাপ না করে পাপী হওয়া যায়। মাশাআল্লাহ, 8 জন ব্যক্তি ছিল, 7 জন হলো 500 করে টাকা, আর 7 জন ব্যক্তি 500 টাকা দেবেন, আর 17 জন ব্যক্তি একটা করে 1000 টাকা দেবেন। যদি আপনারা এই দান দিয়ে পরিপূর্ণ করে যেতে পারেন, আমি আল্লাহর কাছে দোয়া রাখবো, এমনিতেই রাখবো। যারা দান করছেন সকলের জন্য একবার দোয়া করে দেন। সকলে বলেন আল্লাহুম্মা, জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে মহান আল্লাহ, তোমার কাছে প্রার্থনা করি, অসংখ্য মানুষেরা এই মাহফিলে মাজমুআয় রয়েছে, নারীরা রয়েছে, পুরুষেরা রয়েছে, বাচ্চারা রয়েছে, অসংখ্য ফেরেশতারা এই মাহফিলের মধ্যে আছে। আল্লাহ, এটা আমাদের ধারণা, এটা আমরা জানি। মাবুদ মাওলা গো, প্রত্যেকের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, প্রত্যেককে ঈমানদার বানাও, প্রত্যেককে আল্লাহ তাদের অন্তরকে পরিশোধন করে দাও রব্বুল আলামিন। কারো ভিতরে জিনা, নারী দেখা, নারীর দিকে তাকানো, নারীদেরকে জিরিং করা, নারীদেরকে পিছনে যাওয়া, এই ব্যক্তিদের জন্য আল্লাহ বিশেষ করে দোয়া করে, আল্লাহুম্মা গফির যামবিহি ওয়া তাহহির কলবিহি ওয়া হাসিন ফারজিহি। মাবুদ মাওলা গো, এদের জীবনের তুমি পাপ গুনাহ খাতা অন্তরের তুমি মাফ করে দাও, তাদের হৃদয়কে পবিত্র করে দাও, তাদের নাভির নিচের বস্তুটাকে, সম্ভ্রমটাকে আল্লাহ তুমি হেফাজত করো। মাবুদ মাওলা গো, সকলের জন্য দোয়া করি আল্লাহ, যারা একটা করে 1000 টাকা দিলাম, কেউ নামাজ পড়ে না, আবার কেউ নামাজ পড়ে, কেউ ইবাদতের ধরন জানে না। মাবুদ মাওলা গো, প্রত্যেকটা ব্যক্তিকে তুমি ঈমানদার বানাও, পরহেজগার বানাও, কেননা বিশ্ব নবী আমার জনাবে রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন 2টি পাপ পৃথিবীর বুকে মানুষেরা করবে, আর এই 2টি পাপ না করে তারা পাপের পাপ নিয়ে নেবে। এরা কারা? পাপ না করে পাপী হওয়া যায়, এটা আবার কোন ধরনের কথা? জি, পাপ না করে পাপী হওয়া যায়, এটা বাজার সংলগ্ন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাজার এমনই একটি জায়গা, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। পৃথিবীর মাশাআল্লাহ, হাইয়াকাল্লাহ ওয়া ইয়াকুম, জাকুমুল্লাহ খাইর ওয়া হায়াতে হাসানা মিজানাতিক, শুকরান জাজিলা। একজন ব্যক্তি 1000 টাকা দিয়ে 16 অঙ্কে এসে পৌঁছে গেল। মাশাআল্লাহ, আল্লাহ এই সমস্ত দাতাদেরকে তুমি দান কবুল করে নাও। আর মাত্র 16 জন ব্যক্তি একটা করে 1000 টাকা দিলে তারা ওই কাতারের অংশীদার হতে পারবে। আল্লাহ সন্তুষ্টির কাতার আজকে 30 জনের একটা করে 1000 টাকা শুরু করেছিলাম। আল্লাহ, আজকে সেই টাকার মধ্যে আর মাত্র 16 জন ব্যক্তি বাকি রয়েছে। প্রিয় ভাই সকল, বলছিলাম যে কথা, পৃথিবীর মাটিতে 2টি পাপ, পাপ না করে পাপী হওয়া যায়। এক, এমনিতে এটা হলো বাজার এলাকা। আপনাদের এলাকায় ক্যারাম বোর্ড খেলা হয়, আপনাদের এলাকায় জুয়া খেলা হয়। হয়, জুয়া কত রকমের হয়। পাবজি গেম হয় না, হয় না? তো এই পাবজি খেলে যে টাকা ইনকাম করা, এটা জুয়া। গুঠিলা চালিয়ে
ওই ফড় খেলার মতন গুঠি চালিয়ে যে ইনকাম করা হয়, এই জুয়া, এটাও একটা জুয়া। তাসের মাধ্যম দিয়ে যেটা ইনকাম করা হয়, এটাও হলো একটা জুয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ বলে এসো জুয়া খেলি, অথচ জুয়া খেলেনি, আল্লাহর হাবিব বলছেন এই কথাটা বলার জন্য লোকটা এত বড় পাপী হলো। 12.5 কেজি শস্য দানা 10 জন ব্যক্তির জন্য, 10 জন ব্যক্তিকে 12.5 কেজি শস্য দানা তাকে সাদাকা করতে হবে। যেটা বলবেন না সুবহানাল্লাহ। পুরুষ সম্প্রদায় গেল, মহিলাদের জন্য রাসূল বলছেন ওই নারী জিনা না করেই জিনাকারিনী হলো। কোন নারী? আমাদের ঘরে এমন নারী অহরহ, বেটিরা, মায়েরা, নারী ওই বৌমারা আছে, ওই কাপুরুষের স্ত্রীরা আছে, কাপুরুষের বেটিরা আছে। রাসূল বলছেন কোন নারী যদি সাজগোজ করে তার মনের ভিতরে এটা চায় বা বলে যে আমি খুব সুন্দর করে সেজেছি, আমি নূপুর পরেছি, আমি ঠোঁট পলিশ দিয়েছি, মাথায় সিগার বাহার দিয়েছি, এত সুন্দর করে শাড়ি পরেছি, আমাকে দেখবে আর বলবে জিনিস খান খান, এই কথা যদি কেউ বলে, আর এই নারী যদি সাজগোজ করে তার ফ্যাশন ভূষণ যদি কোনো পুরুষকে দেখায়, আর সেই পুরুষ যদি বলে হ্যাঁ দেখো 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 মালটা দেখো, বলে না ও মুসলমান, মাল কথা বলে তুমি যে ব্যঙ্গ করো। বিশ্ব নবী মেয়েদেরকে মাল বলেছে। আল্লাহর নবীর দুজন সাহাবী হযরতে আমর আব্দুল্লাহ এবং আব্দু বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস সহিহ আল মুসলিম হাদিস নাম্বার 51, আল্লাহর নবী বলছেন পৃথিবীর মাঝে যত সম্পদ রয়েছে সমস্ত সম্পদের চেয়ে পৃথিবীর মাঝে যত মাল রয়েছে সমস্ত মালের চেয়ে দামি মাল হলো একজন ঈমানদার নারী। এই মালকে তুই বলছে দেখো মাল, হ্যাঁ দেখো মাল। যদি কোনো বদকারের মামুনি এই মাল বলবে আর তাকে দেখে তাদের চোখের জেনা মিটিয়ে জেনা করবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কথাটা বলবে আর মেয়েটা এই মানসিকতায় পোশাক পরবে, দাঁড়াবেন। আল্লাহর নবী বলছেন মেয়েটা কারো বিছানায় যাওয়ার দরকার হয় না, কারো কাছে জিনা করার কোনো দরকার হয় না, কোনো পুরুষের সঙ্গে দৈহিক মিলনের কোনো ব্যাপার নয়। মেয়েটা যদি এই ধারণা করে নিজ্ঞাত মেয়েটা জিনাকারিনী, ব্যভিচারকারিনী। যেটা বলবেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই সকল, আমি বক্সে ওয়াজ করতে পক্ষপাতি না। এই খবিশগুলো পয়লা বৈশাখে বাজে ধুমধাম ধুমধাম করে, আর এক একটা বিটের বাড়ি যখন পড়ে হার্টের পেশেন্ট হলো তো মাল ওখানেই মারা যাবে। তো এই জন্যই বক্সে ওয়াজ করতে আমি পক্ষপাতি না। মাশাআল্লাহ, আর মাত্র 6 জন ব্যক্তি 500 করে টাকা, আর 16 জন ব্যক্তি 1000 করে টাকা আপনারা দিবেন। আমি যতক্ষণ আপনার কাছে আলোচনা রাখলাম মূলত একটাই কথা, আপনি একজন কমপ্লিট কামেল মুমিন মুসলমান হন। মহান আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি সন্তুষ্ট করেন। আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো, সকল বলেন আমিন। হায়াত বাকি তো মুলাকাত বাকি, যদি কোনোদিন ফিরে আসি তাহলে আপনার কাছে অন্য কোনো ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। মুসলিম, তুমি তোমার জাহান্নামের কিনারা থেকে তুমি ফিরে এসো, তুমি আল্লাহর নাজাতের রাস্তায় তুমি ফিরে যাও, বক্র পথ থেকে তুমি ফিরে এসো, সোজা পথে তুমি ফিরে এসো। আল্লাহ তুমি সেই তৌফিক এনায়েত করো। সালাম সালাম সালাম, সবার কাছ হতে আজ বিদায় নিলাম, যেতে মন চাই না তবু বাজে বিদায় বাসি, এবার আমি আসি বন্ধু, এবার আমি আসি। যাবার কালে কিবা দিব কিবা উপহার, বাংলাতে নাম ভালোবাসা, হিন্দিতে নাম প্যার। সালাম সালাম হাজারো সালাম, এবার আমি আপাতত বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জাযাকাল্লাহু